রাজ্য সরকার কত আইন আইন নিয়ে চলছে সে রাজ্য সরকার, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে কোনো আন্দোলনকে রোকা যাবে না, কোনো আন্দোলন যদি অহিংসক আন্দোলন হয়, কোনো হিংসা না ছড়ায়, তাহলে সেই আন্দোলনকে রোকা যাবে না। হ্যাঁ, সেটাই বলছি কি, যেখানে সুপ্রিম কোর্ট যে কথাটা বলছে সেখানে বেআইনিভাবে ইনি এই নবান্ন অভিযান প্রোগ্রামটাকে ছাত্র সমাজের উনি বেআইনি ঘোষণা করেছেন। এটা তো বাংলার মানুষকে দেখা দরকার আছে, উনার অত ভয় কেন? উনি ভুল করেছেন, পাপ করেছেন, খুন করেছেন, খুন করিয়েছেন, কিছু অশুভ শক্তিকে বাঁচাবার চেষ্টা করছেন, তার জন্য উনার ভয় হচ্ছে কি এই আঁচটা যাতে উনার উপরে না পড়ে। অদ্ভুত একটা একদম ভদ্র মহিলা আইপিএস আছেন, আমি নাম জানি না, ডিসি সেন্ট্রাল, উনি একটা ইন্দ্রাণী মুখার্জি এমন একটা অজুহাত দেখিয়েছেন কি 41 ফিটের মধ্যে 51/22 উনি একটা অজুহাত দেখিয়েছেন কি ভলটা আছে 51 স্কোয়ার ফিট বাই 22 স্কোয়ার ফিট, যার মধ্যে 40 ফুটে নাকি কিচ্ছু ছিল না, মাত্র 11 ফুটে জায়গাতে 70 জন লোক দাঁড়িয়েছিল। ম্যাডাম সেন্ট্রাল ডিসি সেন্ট্রালকে আমি বলবো কি 70 জনকে যদি উনি 11 ফিটের মধ্যে দাঁড় করাতে পারেন, তাহলে রাজনীতি কেন, আমি সারা জীবন থেকে বাংলা থেকে সন্ন্যাস নিয়ে চলে যাব। অদ্ভুত একজন মানে পুলিশিং হচ্ছে, যেখানে একটা সরকারকে বাঁচাবার চেষ্টা করার জন্যে, যে সরকার একটা খুন করিয়েছে সেই চেষ্টার জন্যে পুলিশ যেভাবে উঠে পড়ে লেগেছে, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে। 2011 সালের আগে বুদ্ধবাবু এই পুলিশকে দিয়েই বাংলার আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নন্দীগ্রাম সিংহটাকে। তার ফল কি হয়েছিল? বুদ্ধবাবুকে যেতে হয়েছিল। আজকে সেই রকম মানুষের অধিকারটাকে নষ্ট করে, মানুষের অধিকারটাকে কেড়ে নিয়ে যে বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন উনি ক্ষমতায় থাকবেন, আমি মনে করি উনি মূর্খে স্বর্গে বাস করছেন। বাংলায় মানুষ বুঝে গেছে কি মমতা ব্যানার্জি থাকলে তার মেয়ে, তার বোন, তার ছেলে কেউ সুরক্ষিত থাকবে না, এটা কিন্তু প্রমাণ। না, উনি বিজেপি ভূত দেখলে ভালো, আমরা বিজেপি কর্মী হিসাবে বলছি কি উনি বিজেপি ভূত দেখলে ভালো, কিন্তু আজকে নবান্ন অভিযানে আমরা সাধারণ মানুষ হিসাবে, একটা হিউম্যান বিং হিসাবে সেই ছাত্র সমাজকে আমরা সমর্থন দিচ্ছি। এর জবাব উনাকে সুপ্রিম কোর্টে দিতে হবে, উনি দিতে দেবেন। সুপ্রিম কোর্ট এমন জায়গায় একটা পৌঁছচ্ছে, হয়তো উনাকে বরখাস্ত করা হতে পারে। দিকে দিকে বিজেপি নেতাদের আটকানো হচ্ছে, মমতা ব্যানার্জিকে বরখাস্ত করবে সুপ্রিম কোর্টই, বরখাস্ত করে দেবে এই সরকারটাকে, বরখাস্ত করবে সুপ্রিম কোর্টে। যে সুপ্রিম কোর্টে অর্ডার উনি ফলো করছেন না, একটা গভর্নমেন্ট যেখানে যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে যে তোমাকে কোনো আন্দোলনকে রুখতে পারবেন না আপনি, সেখানে আপনি এরকম যদি করে তাহলে আপনাকে তো বরখাস্ত করতেই পারে, 100% বরখাস্ত। দাদা, কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে নবান্ন অভিযান নিয়ে, এবং বলা হচ্ছে তাদের রাবার বুলেট ছোড়া হতে পারে। যা ইচ্ছা তাই করুক, বাংলার রাবার বুলেট গুলি চালিয়ে ইংরেজ শাসন শেষ হয়ে গেছে, ব্রিটিশ শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের সিপিএম এর শাসন শেষ হয়ে গেছে, তৃণমূলের শাসনও শেষ হয়ে গেছে। ছাত্র সমাজের সঙ্গে বিজেপিও এর সঙ্গে যোগাযোগ আছে, তারাও থাকবে। বিজেপি যোগাযোগের তো কোনো ব্যাপারই নেই, বিজেপি তো ঘোষণা করেছে যে এই আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি, তো লুকোনো কোনো ব্যাপার নেই। আমি সেটা বলতে পারবো না, আমি যাচ্ছি, কে কে থাকবে সেটা আপনারা ওখানে। আরে সে যখন দেখা যাবে কি হবে না, ওটা নিয়ে